গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আজকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। মানে সবটাই তোমাদেরকে নিয়ে করব বলি, কিন্তু সেটা তো হয় না। তোমরা দেখছো এখানে এসে তো আমি একেবারেই মানে কি বলবো, ইরেগুলার হয়ে গেছি আর কি। মানে রেগুলার যেটা মেনটেন করতাম সেটা তো হচ্ছে না। তারও কারণ তোমরা বুঝতে পারছো, মেয়েটার শরীরটা হ্যাঁ এখন ঠিক আছে, তবুও কি হয় মানে ভাবছি যে কদিন থাকি না মেয়েটাকে একটু এগিয়ে দিই, এরকমই ভাবি। ও তো সেই করতেই হবে, ও তো সবটাই করে। দেখো পুজোটাও কিন্তু হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলতে চাই, মানে বলবো সেই জন্যেই হয়তো কি করছি, কি রান্না করছি, কি করছি না সেটা নিয়ে বেশি একটা কিছু বলবো না। আমি কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, সেই জন্যেই আর কি বলা আর কি। আর তারপরে একটা কথা বলি, আমি একদম প্রথমেই বলে নিচ্ছি, গুছিয়ে কথা বলতেও পারি না। আর সেটা আরও বেশি অসুবিধা। যেটুকুই যা বলবো হয়তো অগোছানো কথা তোমাদেরকে শুনতে হবে। যাই হোক, সকালটাকেই ব্রেকফাস্টটা বসিয়েছি। যাই হোক, আমি গতকাল একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম আর কি নিতুর কাহিনী, নিতুর হাজব্যান্ডের ব্যাপারে। ওর যেহেতু অসুস্থ, তার মানে অসুস্থ মানে সে ভীষণই অসুস্থ। তোমরা তো যারা ভিডিও দেখো সবাই তো জানো। এবার যে যেটুকু পারো সাহায্য করার জন্যই আমি বলেছিলাম, লিখেছি আর কি। আসলে অনেক খুব বেশি জনের কাছে গিয়ে হয়তো পৌঁছায়নি। কেন বললাম, সেরকম কোনো আমি তার থেকে ওখান থেকে তেমন কোনো উত্তর পাইনি আর কি। যার জন্য এটাই মানে বুঝলাম যে তেমনভাবে পৌঁছায়নি মানুষের কাছে। সেই জন্য ভিডিওতে আবার আমি বলার চিন্তাভাবনা করলাম। ভিডিওতে যে হয়তো এর থেকে একটু বেশি মানুষ দেখবে, যে কজনের কানে মানে যে কজনের কাছে গিয়ে পৌঁছায় আর কি, কথাগুলো জানতে পারে আর কি। যাই হোক, তোমরা ওই সেটাই বলার যে যে যেটুকু পারো না কেন ওকে একটু সাহায্য করো। মানে ওর ভিডিওটা আজকে যে ভিডিওটা দিয়েছিল, মানে এত খারাপ লাগছিল দেখে, কিছুই করার নেই। আমাদের তো হাত পা বাঁধা, আমরা মানে কতটাই বা ওকে করতে পারবো। মানে যে লড়াইটা লড়ার, ওকে তো সবই ওকেই করতে হবে না। মানে সবথেকে বড় কথা কি, মানে টাকা পয়সাও যদি সেরকম থাকে তাও একটা লড়ার মানে অন্তত শক্তি পাওয়া যায়। সেই সব দিক দিয়ে শক্তি ক্ষয় ওর আর কি, শক্তি নেই। যাই হোক, আমি ওই যে প্রথমেই বলে নিলাম, কথা আমি গুছিয়ে বলতে পারি না। আর মানে সবাই আমরাও বলি, সবাই মানে গুরুজনরাও বলতো বা আমরাও বলি, ভগবান যা করে হয়তো মঙ্গলের জন্যই করেন। এটা কিসের মঙ্গল গো? কীরকম মঙ্গল করে ভগবান? যে সর্বদিক দিয়ে মানুষের একদম মানে একটা সন্তান, সেও হিসাব মতো তোমরা তো দেখেছো হয়তো যারা ওর ভিডিও দেখো, কী অবস্থাতে আছে। সে না নিজে নিয়ে খেতে পারে, না নিজে দুপা হাঁটতে পারে, না সে কিছুই সে পারে না। সে একেবারেই একটা কি বলবো, মানে 6 মাসের শিশুর মতো তার মানে তার তার অবস্থা আর কি। যা খুবই মানে খারাপ লাগছে আর কি। খারাপ লাগলো তো খারাপ লাগছে। সেটাই আমি বলছি যে ভগবান কিসে মঙ্গল করে বুঝি না। আমাদের সঙ্গে তো ওরকম একটা হয়ে গেল বলো। আমার ছোটো ভাইটা যে এই যে চলে গেল, তার একটা 6 বছরের শিশু, মানে বাচ্চা আর কি, ছেলে। এই ভগবান কিসের মঙ্গল করলো? কিসের মঙ্গল এইগুলো? হয়তো এগুলো বলা আমার উচিত না, ভগবানের কাছে আমি মানে দোষী হয়ে যাচ্ছি। কিন্তু এখানে তো দোষ গুণের বিচার না, বলো। মানে এগুলো ভাবলে না মানে সত্যি মানে মাথা পাগল হয়ে যায় যে কীভাবে মানে যাক। আর আমি এইভাবে কথা বাড়াচ্ছি না, তোমাদের কাছে এইটুকুই বলার যে তোমরা যেভাবে যতটুকু পারো ওকে সাহায্য করো। আর অন্তত ভিডিওটা দেখো। আর আমার যারা বন্ধু আছো, যারা আমার যে কজন বন্ধু, আমার তো এই হাতে গোনা কয়েকজন বন্ধু, তারা তো সবাই ওর বন্ধু আছো। বা যারা নতুন নতুন আমাকে দেখছো তাদেরকেই বলছি যে তারা ওই নিতুর কাহিনী মানে নিতুর কাছে চলে যেও, অন্তত ভিডিওটা দেখো। তারা অন্তত কিছু না মানে বন্ধু বাড়ুক বা ভিউজটা বাড়লেও তারা হয়তো একটু এগোতে পারবে। তোমরা সবাই ওর সঙ্গে থাকো, এইটুকুই বলার। ভগবানের সম্বন্ধে হয়তো একটু কিছু বলে ফেললাম, হয়তো বা মঙ্গলের জন্যই করে, কি মঙ্গল হচ্ছে আমি সেটাই জানি না। যাই হোক, ঈশ্বর আমাকে ক্ষমা করুন। আর কি বলবো, মানে যখন এইসবগুলো মনে হয় তখন হয়তো ওই মুখ দিয়ে এইসব কথাগুলো বেরিয়েও যায় অনেক সময়। আর কিছুই না। চলো, এই দেখো সকালের খাবারটা তো করে ফেললাম। এই যে চাউমিন করেছি,
আর এদিকে রান্নাবান্নাগুলো আর তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারলাম না। তার মানে সবসময় এখানে ভিডিও করাটাও আমার পক্ষে পসিবল হচ্ছে না। আসলে এখানে ঠিকঠাক মতো আমি রাখতেও পারছি না, স্ট্যান্ড তো আনিনি, যার জন্য সেইভাবে রাখা যায় না। আর কে ভিডিও করে দেবে বলো তো, সেইভাবে সবসময় কি সম্ভব বলো? তারপরে মেয়ে একটা কাজ করেনি, যে তোমাদেরকে বলেছি, সেই জন্য আর মানে ওকেও আমি ডিস্টার্ব করি না। আর যেটুকু হাতে করে পারি সেটুকুই করি। আর তাছাড়া আমি সেইভাবে ভিডিও ওই জন্য হচ্ছে না। বাড়িতে আবার যাই, তারপরে আবার হবে। ওই দেখো মেয়েকেও দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। ওদিকে সোনা বাবার খাওয়া হয়ে গেছে, আর আমার আর মেয়ের খাওয়া হয়নি। সোনা বাবার হয়ে গেছে, মেয়ের বাবারও হয়ে গেছে। এই দেখো চালটা ভিজিয়ে রেখেছি ভাতের জন্য, রান্নাটা এমনি হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি। এই যে মাছের একটা কালিয়া হয়েছে, আর তারপরে আছে এদিকে ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম। ও এটা উচ্ছে ভাজা আছে। আর এই যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা একটু করেছিলাম। খুব বেশি রান্না হয়নি, মোটামুটি এইটুকুই করেছি। আর তারপরে হচ্ছে দেখো এদিকে আজকে পুচকো পাস্কা আছে অনেকগুলো পুচকো পাস্কা আছে বলতে, ও তার মধ্যে দেখো একটু দেখিনি, রান্নাঘরটা পরিষ্কার করেও ফেলেছি তোমাদের সঙ্গে। আসলে কি বলো তো, পরে ভয়েস দিত মানে খেয়েই হারিয়ে ফেলি আর কি। আর তারপরে এই কথা বলতে বলতে ওইসবগুলো মাথার মধ্যে চলছিল, ঠিকঠাক মতো বলতেও পারছিলাম না। খুব রৌদ্র আছে আজকে, তেমনি গরমও একটু আছে, রৌদ্র আছে। মাঝে মাঝে তোমাদেরকে একটু সবুজ দেখিয়ে নিই আর কি। এই দেখো বলছিলাম না পুচকু আছে, এই মেয়ের নিচে মানে মেয়ের কোয়ার্টারের নিচে এদের মানে এরা থাকে, এরাও নেপালি। উপরে এসেছিলো, তাই একটু ওর সঙ্গে একটু খেলা করে নিলাম। ওদের তো ভাষা, আমার ভাষা তো কিচ্ছু বুঝতে পারছে না। দেখো হিন্দি ভাষা একরকম, আর ওরা তো একদম নেপালি ভাষায় বলে, যার জন্য আমার ওরও বুঝতে অসুবিধা হচ্ছে, আমারও বুঝতে অসুবিধা হচ্ছে। কী যে দুজনে বলছি, শুধু একটুখানি ও একটু হাত পা নাড়ছে, আমি একটু মুখে হাত দিচ্ছি, এটাই। তো আমাদের মেয়ে দেখো একটু কাজ করছে, একটুখানি ওকেও তুলে নিলাম, এই আর কি। মোটামুটি সবার স্নান টান সব কিছু হয়ে গেছে। এই যে আরেকজন দেখো, ইনি এখন বাঙালি বাবু, নেপালি বাবু না, ইনি এখন বাঙালি বাবু। এরা আগে থাকতো মেয়ের এখানেই কোয়ার্টারেই, ওরা এখন এতে ট্রান্সফার হয়ে গেছে ওর বাবা। ওরা থাকে জয়গাঁও, সেখান থেকে ওর পরীক্ষা হয়ে গেছে বলে দিয়ে গেছে আর কি ওর বাবা। 3-4 দিন আছে এখানে থাকবে, এখনও কয়েকটা দিন ওর মা বাবা এসে পরে নিয়ে যাবে আর কি। আর দেখো তারপরে কিন্তু একেবারেই চলে এলাম রাতে আর তারপরে আর দুপুরে বিকালের পর থেকে আর কোনো ভিডিও হয়নি। ওই রাতে আজকে রাজমা বানাবো, আর তার সঙ্গে তো রুটি হবেই। রাজমাইরা তো রাতে ভাত খায় না, খাবো অবশ্য কত জন্য আমি রেখে দিয়েছি ভাত, ও খেয়ে নেবে, আমরা সবাই মিলে ওটাই খাবো আর কি। আমি রাজমাটা বাড়িতে খুব একটা বানানো হয় না, খুব একটা মোটেও হয় না আর কি। মেয়ের এখানে এসে এইগুলো হয়, খাওয়া হয় না, করাও হয় না। আমাদের তো দেখেছো দুবেলায় ভাত খাওয়া হয়, আর একবেলা সকালে রুটি, এটা খুব বেশি হলে ঘুগনি আর অন্য সবজি, বেশিরভাগ সবজিটাই হয়, মানে 5 মিশালি সবজি। তোমরা সবসময় দেখো হয় ঘুগনি, তা নাহলে 5 মিশালি একটা সবজি। আর এদিকে আটাটাও মেখে রেখে দিয়েছি, এটা করে নেব। ওদিকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, এগুলো করতে করতে মাঝে একটু দেখে নিলাম। ওই দেখো সবাই খাওয়া দাওয়া করে কিন্তু হাঁটতে বেরিয়ে গেছে সব, নাকি কোথাও যাচ্ছে জানি না। যাই হোক একটুখানি দেখিয়ে দিলাম। আর এই যে বসিয়ে দিয়েছি, এবার সবে জল দিলাম আর কি। জানো এটা এই জিনিসটা কি বলে, যেমন হচ্ছে ওই লবণটা যদি কম হয়, এই গ্যাজাটা উঠছে, এটা তোমাদের টিপস দিচ্ছি কি বলতে পারবো না। মানে এই যে গ্যাজা হয়ে গেলে না, বোঝা যাবে যে লবণটা কম হয়েছে। আমি এগুলো মানে টেস্ট করে দেখেছি। চলো বন্ধুরা, আমি কিন্তু আজ এই ব্লগটা এখান থেকেই রেখে দেবো। কাল আবার নতুন একটা, কাল একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এদিকে দেখো ওই দই, এটা কিন্তু ক্ষীর দই এনেছিল, আমারটা প্রায় খাওয়া শেষে হঠাৎ করে মনে পড়লো। যাই হোক চলো, আবারও আসবো নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। চলো সবাই, টাটা।